আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক90। আজকের ভিডিওতে আমরা শিখব আফটার ইফেক্ট দিয়ে কিভাবে ভিডিওতে পারফেক্টভাবে গান প্লের ইফেক্ট যুক্ত করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি অ্যাডোব আফটার ইফেক্ট 2019 ভার্সনে। আর আজকে আমরা যে গান ফায়ার ইফেক্ট ইউজ করব ভিডিওতে, এই কাজটি আপনি আফটার ইফেক্টের সবগুলো ভার্সনে করতে পারবেন, প্রায় একই রকম সবগুলো ভার্সনে, কারণ আফটার ইফেক্টের সবগুলো ভার্সনের ফিচার প্রায় একই রকম, জাস্ট কিছুটা অ্যাডভান্স করে নতুন ভার্সনগুলোতে। ওকে, নাও আমরা চলে এসেছি আফটার ইফেক্টে। আর আপনি যদি আফটার ইফেক্টে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে আফটার ইফেক্টের বেসিক টিউটোরিয়াল রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ওকে, আমরা এখন একটি নতুন কম্পোজিশন ক্রিয়েট করব আফটার ইফেক্ট থেকে। আমি এখান থেকে একটি নিউ কম্পোজিশন নিব, এরপর এখান থেকে আমাদের যে সাইজটা আছে সেটা ঠিক থাকবে, দেন আমি ওকেতে ক্লিক করলাম। এখন আমরা আমাদের ডাটাগুলো ইম্পোর্ট করব, যে ডাটাগুলোর মাধ্যমে আমরা ভিডিওতে গান ফায়ার অর্থাৎ মাজেল প্লাস ইফেক্ট ইউজ করব। ওকে, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি প্রজেক্টের মধ্যে, আমরা এখান থেকে ডাটাগুলো অ্যাড করব। তো ডাটাগুলো অ্যাড করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করলাম, দেন আমরা এখানে কিছু ডাটা রেখেছি, এখানে একটি ফায়ার সাউন্ড ইফেক্ট রেখেছি এবং একটি মাজেল প্লাস ওভারলে রেখেছি এবং একটি ভিডিও ফুটেজ, আমরা তিনটা একসাথে জাস্ট ইম্পোর্ট করলাম। ওকে, এখন আমরা প্রথমে আমাদের যে ভিডিওটার মধ্যে আমরা গান ফায়ার মাজেল ফ্ল্যাশ ইফেক্ট ইউজ করব সেটা এখানে আমাদের টাইমলাইনের মধ্যে কম্পোজিশনের মধ্যে নিয়ে আসব। সেজন্য আমরা সেই ভিডিও ফুটেজটাকে জাস্ট ক্লিক করে এখান থেকে আমাদের যে টাইমলাইন আছে সেখানে ড্র্যাগ করব, অথবা এখানে ড্র্যাগ করলে হবে, চলে আসবে। তো আমরা এখান থেকে প্রথমে আমাদের ভিডিওতে যে অংশটুকু আমরা ইফেক্ট ইউজ করব সেই অংশটুকু কেটে নেব। আমি একটু প্লে করে দেখি। এখান থেকে নেব আমরা, আমি এখান থেকে প্রথমে ওয়ার্ক স্পেসটা কমিয়ে ফেলবো, এখান থেকে জাস্ট শুরু করব আমি, দেন আমি প্লে দিয়ে একটু, ওকে এতটুকু রাখবো আমি, দেন ওয়ার্ক স্পেসটা আউট থেকে কমিয়ে ফেললাম। আপনি আমাদের এখানে যে টাইমলাইন আছে, টাইমলাইন থেকে আমরা যদি নির্দিষ্ট একটা ওয়ার্ক স্পেস নিতে চাই, অর্থাৎ ভিডিওটা আমরা কতটুকু ইউজ করব, তো আমরা এখান থেকে এতটুকু ওয়ার্ক স্পেস নিব। আমরা এইটুকু রাখবো না, কারণ এইটুকু রাখলে আমাদের ভিডিও রেন্ডারিং হতে অনেক সময় লাগবে। দেন আমরা এটুকু সিলেক্ট করলাম, প্রথমে ইন এবং আউট দ্বারা সিলেক্ট করলাম। দেন আমরা এখানে ওয়ার্ক স্পেস যে এরিয়াটা আছে সেটার মধ্যে রাইট বাটন ক্লিক করে ট্রিম কম্পোজিশন টু ওয়ার্ক এরিয়া, এখানে ক্লিক করলে আমাদের যে ওয়ার্ক এরিয়া সেটা ট্রিম হয়ে যাবে, বাকিটুকু ডিলিট হয়ে যাবে টাইমলাইন থেকে। দেন আমরা এখান থেকে যে জায়গার মধ্যে আমাদের ইফেক্টটা অ্যাডজাস্ট করব ভিডিওতে, সেখানে আমরা প্লে দিয়ে দেখি আমাদের কোথায় ইফেক্টটা অ্যাডজাস্ট করতে হবে। আমি এখান থেকে কিবোর্ডে, আপনি যদি যে কোনো ভিডিওতে এখানে টাইমলাইনের মধ্যে আমরা যে প্লে হেডটা আছে এটাকে আমরা কার্সর দ্বারা সামনে পেছনে নিতে পারি, অর্থাৎ ভিডিওটার সামনে এবং পেছনে যেতে পারি। তো আপনি যদি যে কোনো এক ফ্রেম করি, অর্থাৎ আমি চাচ্ছি এখন আমাদের প্লে হেডটা যেখানে আছে সেখান থেকে শুধুমাত্র এক ফ্রেম সামনে যাব, তাহলে কিবোর্ডে ফেস ডাউনে ক্লিক করবেন, তাহলে এক ফ্রেম সামনে যাবে, একবার প্রেস করলে এক ফ্রেম সামনে যাবে। আবার যদি ব্যাকে আসতে হয় তাহলে ফেস আপে ক্লিক করবেন, তাহলে এক ফ্রেম পেছনে আসবে। আমি চাচ্ছি এখানে আঙ্গুলটা দিয়ে যখন ট্রিগারটা চাপ দিচ্ছে তখনই আমি এখানে ইফেক্ট অ্যাপ্লাই করব এখান থেকে। ওকে, আমাদের প্লে হেডটা এখন ঠিক যেখানে আছে সেখান থেকে আমরা ইফেক্টে নিয়ে আসবো। তো আমি প্রজেক্ট থেকে আমাদের যে ওভারলেটা আছে মাজেল ফ্ল্যাশ সেটাকে উপরে নিয়ে আসবো, এই ভিডিওটার উপরে জাস্ট ড্র্যাগ করব। ওকে, আমাদের এই ফুটেজটা অনেক বড়, আমি এতটুকু রাখবো না, আমরা জাস্ট যেখান থেকে ইফেক্টটা শুরু হয়েছে সেখান থেকে কেটে নেব। আমি একটু পেছনে যাচ্ছি, এখান থেকে শুরু করব। তো আমি ফুটেজটা এখান থেকে কেটে নেব, আমি বাকি প্রথমে যে অংশটুকু সেটা ডিলিট করে দেব। তো এই কাজটি আপনি দুভাবে করতে পারেন, আমি চাইলে এখান থেকে জাস্ট কেটে ছোটো করতে পারি, অথবা আমি প্লে হেডটা যেখানে রেখেছি সেই ক্লিপের প্রথম অংশটুকু যদি আমি ডিলিট করতে চাই, সেক্ষেত্রে সেই ক্লিপটার মধ্যে ক্লিক করে কিবোর্ডে অল্ট ফার্স্ট ব্র্যাকেট প্রেস করলে যেখান থেকে আপনি প্লে হেডটা রেখেছেন সেখান থেকে প্রথম অংশটুকু ডিলিট হয়ে যাবে। এখন আমি এক ফ্রেম করে সামনে যাচ্ছি, ফেস ডাউনে প্রেস করে। ওকে, আমাদের এই ইফেক্টটা, আমাদের এখানে যে স্মোকগুলো আছে সেগুলো আমরা রাখবো। আমি একটু সামনে যাচ্ছি, এতটুকু রাখবো আমি। ওকে, দেন আমরা এই ক্লিপটা সিলেক্ট করলাম। এখন আমি চাচ্ছি এখান থেকে শুরু করে এই ক্লিপের পেছনের অংশ আমি ডিলিট করব, সেজন্য আমি ক্লিপটার মধ্যে ক্লিক করে কিবোর্ডে অল্ট প্রেস করে লাস্ট ব্র্যাকেটে প্রেস করব, তাহলে পেছনের অংশটুকু ডিলিট হয়ে যাবে। ওকে, এখন আমি একটু প্লে করে দেখি। ওকে,
এখন আমরা ওভারলেটা নিয়ে আসবো। ওভারলেটার মধ্যে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখন আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দেবো। আমরা এই ওভারলেটাকে ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেব। তো এই জন্য আমাকে ব্লেন্ডিং করতে হবে, অর্থাৎ আমরা এখানে যে ক্লিপটা ইউজ করছি সেটাকে আমাদের পেছনে নিচে যে ভিডিও ক্লিপটা আছে সেটার সাথে মিক্স করার জন্য আমাদেরকে ব্লেন্ডিং করতে হবে। তো ব্লেন্ডিং করার জন্য আপনি এখান থেকে কম্পোজিশন অপশনের মধ্যে একদম নিচে খেয়াল করবেন টগল সুইচ মোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ব্লেন্ডিং মোডটা চলে আসবে। খেয়াল করুন এটা চলে আসছে। এটা প্রথম অবস্থায় নরমালি, ডিফল্ট অবস্থায় নরমাল থাকবে। এখান থেকে আমরা বিভিন্ন ব্লেন্ডিং মোড পাবো, সেগুলো থেকে যেটা আমাদের জন্য ভিডিওর সাথে বেশি ম্যাচ করে সেটা আমরা ইউজ করব। তো আমি এখান থেকে ইউজ করতে চাচ্ছি অ্যাডটা ইউজ করে দেখি কেমন হয়। এটা বেশি হাইলাইট হয়ে গেছে। আমি আর একটু সফট কোনো ব্লেন্ড ইফেক্ট ইউজ করব। আমি এখান থেকে স্ক্রিনটা ইউজ করি। ঠিক আছে মনে হচ্ছে। অর্থাৎ এখানে যে ব্লেন্ডিং ইফেক্টগুলো সেগুলো প্রত্যেকটা ভিডিওর সাথে কিন্তু আপনি একই ইফেক্ট ইউজ করতে পারবেন না। আপনার ভিডিওর লাইট অর্থাৎ ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ভিডিওর যে কালার রয়েছে সেটার সাথে যে ব্লেন্ডিং ইফেক্টটা অ্যাডজাস্ট করে সেটা আপনি ইউজ করবেন। ওকে, আমাদের এখানে যে ভিডিওটা আছে সেটা অনেক বেশি ব্রাইট রয়েছে, অর্থাৎ দিনের বেলার ভিডিও, সেজন্য আমি এখান থেকে স্ক্রিন ইফেক্টটা ইউজ করছি। ওকে, আর স্ক্রিন ইফেক্টটা যে কোনো ভিডিওর সাথে খুব সহজে ম্যাচ করে। ওকে, এখন আমি এখান থেকে এই আমাদের যে ওভারলেটা আছে সেটাকে আমি ছোট করে দেব। এটা অনেক বড় হয়ে আছে। জাস্ট এখান থেকে শিফট প্রেস করে কিবোর্ডে ছোট করব, তাহলে দুই হরিজন্টাল এবং ভার্টিক্যালি একসাথে ছোট হবে। আমি এটাকে আরেকটু বড় করে দিচ্ছি। ওকে, এখানে রাখবো। এখন আমি একটু প্লে করে দেখি। ওকে, ঠিক আছে। আমি একটু টাইমলাইনটাকে বড় করে নিচ্ছি। টাইমলাইনটাকে বড় করার জন্য এখান থেকে বড় করতে পারবেন, অথবা কিবোর্ডে অল্ট প্রেস করে মাউসে স্ক্রল করলে বড় হবে। আমাদের এখানে যে ফায়ারগুলো রয়েছে সেগুলো রয়েছে এখান থেকে দেখুন, খেয়াল করুন 1 ফ্রেম 2 ফ্রেম পর্যন্ত রয়েছে ফায়ারগুলো। ওকে, আমি এখন এখানে যে ফায়ারটা রয়েছে সেটাকে আর একটু ভালোভাবে ভিডিওর সাথে ম্যাচ করাবো। সেজন্য আমি এখানে এই ফায়ারটার মধ্যে, এই ওভারলেটার মধ্যে আমি গ্লো ইফেক্ট ইউজ করব। তো গ্লো ইফেক্ট ইউজ করার জন্য আমি এখান থেকে চলে যাব ইফেক্ট অ্যান্ড প্রেজেন্ট অপশানে। এখান থেকে আমি গ্লো লিখে সার্চ করব ইফেক্টটি। এই তো চলে আসছে স্টাইলাইজ ফোল্ডারের মধ্যে। এখান থেকে গ্লো ইফেক্টটাকে আমি জাস্ট এই ক্লিপটার উপরে ড্র্যাগ করব। ওকে, এখন আমরা ইফেক্টটাকে একটু কাস্টমাইজ করব। তো আপনি যখনই কোনো ক্লিপের উপরে কোনো ইফেক্ট এখান থেকে অ্যাপ্লাই করবেন, সেটা কাস্টমাইজ করার জন্য এখান থেকে চলে যাবেন ইফেক্ট কন্ট্রোল অপশানে। এখান থেকে আমরা এটাকে জাস্ট এক্সট্রাক্ট করে এখান থেকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য প্রত্যেকটা ইফেক্টের আলাদা আলাদা কাস্টমাইজেশন অপশান থাকে। তো আমি এখান থেকে এটাকে একটু কাস্টমাইজ করে নেব। আমি এখান থেকে গ্লো রেডিয়াস যেটা সেটা একটু বাড়িয়ে দেব। ওকে, আমি এখন একটু প্লে করে দেখি। ঠিক আছে। ওকে, এখন আমি চাচ্ছি এখানে যখন ফায়ার করলো, নজেল থেকে যখন ফায়ার বের হলো, তখন আমি চাচ্ছি এখানে এই লোকটার যিনি ফায়ার করছেন ওনার হাতে এবং মুখের মধ্যে একটু আলোর ছাপ পড়বে। ঠিক আছে, তো সেজন্য আমি এখান থেকে একটি সলিড কালারের লেয়ার নেব। আমি এখান থেকে কম্পোজিশন অপশান থেকে চলে যাব নিউ, এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউতে চলে যাব, দেন এখান থেকে সলিডে ক্লিক করব। এরপর আমি এখান থেকে ওনার এই লোকটার যে বডি স্ক্রিন কালার আছে সেরকম একটা কালারের সলিড লেয়ার নেব। আমি এখান থেকে প্যানে ক্লিক করে দেন এখান থেকে আমি এই কালারটা চুজ করলাম। এরপর জাস্ট ওকে দেব। তো এই কালার একটি সলিড কালার চলে আসছে আমাদের এখানে কম্পোজিশনের মধ্যে। দেন এটাকে আমি একটু মাস্ক করে নেব। আমি এখান থেকে চলে যাব ইলেপস টুল, এটা নেব। এটা নিয়ে আমি এখান থেকে একটু মাস্ক করে নিচ্ছি, এতটুকু নেব। দেন এই মাস্কটাকে আমি একটু পজিশন করে নেব। ওকে, এখানে বসাবো। ওকে, এরপর আমরা এই মাস্ক যে সলিড কালারটা নিলাম সেটাকে আমরা আমাদের যে পেছনে ব্যাকগ্রাউন্ডে ভিডিওটা আছে এটার সাথে আমরা মিক্স করে দেব। সেজন্য আমরা এখান থেকে ব্লেন্ডিং ইফেক্ট ইউজ করব। তো আমরা এখান থেকে সলিড কালারের যে লেয়ারটা আছে সেটার মধ্যে যে মোডটা আছে ব্লেন্ডিং মোড, এখান থেকে আমি নর্মালি ক্লিক করব। দেন এখান থেকে আমি স্ক্রিনে ক্লিক করতে পারি, যেটা আমাদের ভিডিওর সাথে ভালো ম্যাচ করে। ওকে, ওভারলেটা ইউজ করব। এখন আমরা এই মাস্কটাকে ফেদার করে দেব। আমাদের এটা মাস্কটা হার্ড হয়ে আছে, আমি এটাকে একটু সফট করে দেব।
তো সেজন্য আমরা এখানে এই সলিড কালারের মধ্যে যে মাস্কটা ইউজ করেছি, দেখুন এখানে মাস্কের মধ্যে ক্লিক করে দেন আপনি কিবোর্ডে F প্রেস করবেন, তাহলে মাস্কের যে ফেদার সেটা চলে আসবে। এখান থেকে আমি ফেদারটাকে ভ্যালুটা বাড়িয়ে দেব। এখন আমরা এই ক্লিপটার মধ্যে আরেকটি ইলিপস টুল নেব। আমরা এখান থেকে আরেকটি টুলস নিচ্ছি। এখান থেকে আমি ফেসটাকে জাস্ট মাস্ক করে ফেলবো। এখান থেকে এতটুকু নিলাম। এটা হচ্ছে মাস্ক 2, এটা হচ্ছে মাস্ক 1। এখানে দুইটা মাস্ক খেয়াল করুন, মাস্ক 2 এবং মাস্ক 1। মাস্ক 2 কে আমরা ফেদার করে দেব। তো আমি এখান থেকে সিলেকশন টুলে ফেরত গেলাম, দেন মাস্ক 2 কে সিলেক্ট করে এখান থেকে অ্যাপ ফ্রেশ করব, তাহলে ফেদার চলে আসবে। এখান থেকে আমি ফেদারটা একটু বাড়িয়ে দেব। ওকে, এখন আমাদের এখানে যে ক্লিপটা আছে এই ক্লিপটা কিন্তু পুরো টাইমলাইন জুড়ে আছে। আমি খেয়াল করুন, আমি যদি একটু প্লে করে দেখি, দেখুন এই ক্লিপটা পুরো টাইমলাইনের মধ্যে আছে। এখন আমরা এই ক্লিপটাকে আমাদের এখানে যে যখন ফায়ারগুলো বের হয় নজল থেকে, যতক্ষণ পর্যন্ত ফায়ারগুলো থাকবে ততক্ষণ আমরা এই সলিড কালারটা রাখবো এখানে যেগুলো আমরা ইউজ করেছি। তো আমি এই ক্লিপের শুরুতে চলে যাচ্ছি। এই ক্লিপের শুরুতে আমাদের এখান থেকে ফায়ারটা শুরু। আমি এখান থেকে এই ক্লিপটাকে প্রথম অংশটুকু ডিলিট করে ফেলবো। এটা হচ্ছে সলিড কালারের যে ক্লিপ, আমি সেটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে কিবোর্ডে অল্ট ফার্স্ট ব্র্যাকেট সিলেক্ট করলাম। দেন আমি এক ফ্রেম সামনে যাচ্ছি। ওকে, এক ফ্রেম সামনে গিয়ে আমি এখান থেকে এই ক্লিপটাকে শুধু এক ফ্রেম রাখবো। জাস্ট আলু একটা ঝলকানি আসবে মুখের মধ্যে, এরপর চলে যাবে। দেন আমি এই ক্লিপটাকে সিলেক্ট করে অল্ট লাস্ট ব্র্যাকেট ক্লিক করলাম। ওকে, এখন আমি একটু প্লে করে দেখি। দেখুন এখন আমি চাইলে এখানে একটা সাউন্ড ইফেক্ট ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা এখানে একটা সাউন্ড ইফেক্ট নিয়ে এসেছি। এখানে একটা সাউন্ড ইফেক্ট রয়েছে, সেটা হচ্ছে এটা। এখান থেকে আমরা ইফেক্টটাকে একদম নিচের লেয়ারে ট্র্যাক করলাম। দেন আমরা এটাকে একটু এক্সট্রাক্ট করে নিই, এটা ওয়েবগুলো যাতে আমরা দেখতে পারি। আমি একটু টাইমলাইনটা ছোট করে নিচ্ছি, দেন একটু প্লে করে শুনি। এখানে খেয়াল করুন আমাদের এখানে যে ওয়েবগুলো আছে আমরা ওয়েবের শুরু থেকে রাখবো। আমি টাইমলাইনটাকে আরেকটু বড় করছি, এখান থেকে রাখবো এই ক্লিপটাকে। তো আমি এর প্রথম অংশটুকু ডিলিট করে ফেলবো। আমি অডিওটার মধ্যে ক্লিক করে জাস্ট কিবোর্ডে অল্ট ফার্স্ট ব্র্যাকেট এতটুকু ডিলিট করে ফেললাম। দেন আমি একটু সামনে যাচ্ছি, এক ফ্রেম করে এতটুকু রাখবো যতটুকুর মধ্যে আমাদের ওয়েবগুলো রয়েছে। এরপর আমি জাস্ট কিবোর্ডে অল্ট লাস্ট ব্র্যাকেট এতটুকু পর্যন্ত রাখবো। এখন আমরা এই ক্লিপটাকে আমাদের যেখানে ফায়ারিং হয়েছে সেখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি এই ক্লিপটাকে জাস্ট সামনে নিয়ে যাচ্ছি, এখান থেকে শুরু হয়েছে। আমি একটু প্লে করে দেখি। এখন আমরা চাইলে এখানে পরবর্তী যে শ্যুটটা আছে সেখানেও আমরা একই ক্লিপগুলোকে কপি করে দিতে পারি। ফর এক্সাম্পল আমরা এখান থেকে একটি সলিড কালার নিয়েছি, সেটা সিলেক্ট করব। প্রথমে এই কালারটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা যে মাজাল ফ্ল্যাশ ওভারলেটা নিয়েছি সেটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা অডিও ক্লিপটা 3টা ক্লিপ একসাথে সিলেক্ট করলাম। দেন কিবোর্ডে Ctrl+C দ্বারা কপি করব। তো আমরা কপি করা ফাইলগুলোকে জাস্ট Ctrl+V দ্বারা পেস্ট করব। পেস্ট করলে এখানে সবগুলো ক্লিপের জন্য আলাদা লেয়ার চলে আসবে। আমরা এই ফাইলগুলোকে জাস্ট সিম্পলি একদম ড্র্যাগ করে যেখান থেকে আমরা প্লেহেডটা রেখেছি সেখানে নিয়ে আসব। এখন আমরা এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে যে সলিড কালারটার মধ্যে আমরা এখানে যে সলিড কালারটা নিয়েছি সেটার পজিশন যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা এখান থেকে পজিশন করে নেব। প্রথম ফায়ারে যে ক্যামেরার পজিশন ঠিক যেখানে ছিল দ্বিতীয় ফায়ারের সময় একই পজিশনে নাও থাকতে পারে। তো যদি একই পজিশনে না থাকে তখন এই পজিশনগুলো চেঞ্জ হয়ে যাবে। ওকে, এগুলো চেঞ্জ হয়ে যাবে, আপনাকে এগুলো আবার অ্যাডজাস্ট করে নিতে হবে। এখান থেকে জাস্ট আমাদের যে সলিড কালারটা ইউজ করেছি সেখান থেকে জাস্ট এক্সট্রাক্ট করে এখান থেকে মাস্ক চলে যাবেন। এখান থেকে দুটি মাস্ক আপনি আলাদা আলাদাভাবে সিলেক্ট করে নেবেন। এখানে রাখবো, দ্বিতীয় মাস্কটাকে ক্লিক করে এখানে রাখবো। এখন আমরা প্লে করে দেখি। ঠিক আছে, এভাবে আমরা প্রত্যেকটা ফায়ারের মধ্যে আমাদের এই ফিটগুলোকে কপি করে করে ইউজ করতে পারি। আমি যদি একটু প্লে করে দেখি। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ভিডিওতে একদম পারফেক্টভাবে মাজেল প্লাস ইফেক্ট ইউজ করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।